আরে দাদা, দেখছেন কি? সাহায্য করুন। কিন্তু এটা তুমি কি করছো গোপাল? মথুরা থেকে আসা এই জিনিসগুলো আগুনের পাশে ছিল। যদি এগুলো এখানে থাকে তাহলে কি হবে আপনি ভালো করে জানেন। আরে হ্যাঁ গোপাল, এ তো বড় সমস্যা হয়ে যাবে। আরে সমস্যা তো হবেই যখন পুজোর সামগ্রী নিয়ে ওইরকম ভাবে খেলা করবে। আরে গোপাল, বলরাম, ওকে আটকাও শোনা। তোমরা চিন্তা করো না, আমি খেলার ছলে গোপালের কাছ থেকে ওটা নিয়ে ওটাকে সুরক্ষিত স্থানে রেখে দেব। আচ্ছা ঠিক আছে। গোপাল, এই খেলা তো সত্যিই অনেক বড় হয়ে গেছে। কংস মামার পরিকল্পনা বুঝে গেছি, মাতা পার্বতীকে শান্ত করে দিয়েছো, আর বৃন্দাবনের নির্মাণ আর দলকেও মা সরস্বতীর দর্শন করানোর প্রতিজ্ঞা করেছি। কিন্তু এবার কি? যদি দলকে আমি মা সরস্বতীর দর্শন করাতে না পারি তাহলে পুরো দলের সামনে আমার অপমান হবে। সুবল হাসবে, আর ওই মেয়েটা তো পুরো গোকুলের ঢোল বাজিয়ে আমার অপমান করবে। আরে শান্ত হন দাদা, আপনি কত কথা বলেন, আপনি কত চিন্তা করেন। কালকের দিনটা আপনার জন্য খুব আনন্দময় হবে, শুধু আনন্দ ভরা থাকবে। কাল দেখবেন যে আপনার দল আপনার কত সুনাম করছে। আমার প্রশংসা? আপনি তো সুনামেরই যোগ্য। শুধু দলই নয়, সমস্ত গোকুল আপনার সুনাম করবে। কিন্তু আমি এমন কি করেছি গোপাল? এখনো করেননি, কিন্তু করবেন, তাও আবার আজকে রাতেই। শুধু দেখতে থাকুন দাদা। কি বললে? আমি করতে চলেছি আর আমি আবার দেখব? তুমি তো আমাকে কখনো কিছু আগে বলোই না। আমি কি করতে চলেছি সেটা যদি আমি না জানি তো করব কি করে? আপনি শুধু দেখতে থাকুন দাদা, খুব তাড়াতাড়ি সব জানতে পারবেন। প্রণাম মা সরস্বতী। প্রণাম নারায়ণ। আপনি কংস মামার ইচ্ছা তো পূরণ করেছেন, তাহলে গোকুলের ইচ্ছাও পূরণ করবেন তো? তাহলে আপনি জানেন তো আমার কি ইচ্ছে? আমি জানি আপনার কি ইচ্ছে নারায়ণ, আর এও জানি যে আপনি সেই ইচ্ছে কিভাবে প্রকাশ করতে চান। আমি আপনার ইচ্ছে অবশ্যই পূরণ করব। সরস্বতী মা, দ্বীপগুলোতে অধিক মাত্রায় তেল দিতে হবে, যাতে পুজোর সময় বেশ অনেকক্ষণ ধরে দ্বীপগুলো যেন জ্বলতে পারে। এই সরস্বতী পুজোয় সমস্ত পুজো মণ্ডপ দ্বীপের আলোয় যেন আলোকিত হয়ে থাকে। তুমি এখানে? আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজলাম। সরস্বতী পুজো শুরু হতে তো এখনো দেরি আছে। হ্যাঁ, আয়োজনটা শুরু হয়ে গেছে। ওই দেখুন দাদা, কংস মামার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।
ওই সব বাদ দাও। তুমি তো বলছিলে যে আমি রাত্রে কিছু একটা করতে চলেছি। রাত থেকে সকাল হয়ে গেল, কিন্তু না আমি কিছু করলাম না কিছু দেখেছি। রাতে আপনার যা করা ছিল তা আপনি করে ফেলেছেন দাদা। আমি রাত্রে এমন কি করেছি যা আমার মনেও নেই? সেটা আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন দাদা। গোপাল তো সব সময় হেয়ালি করেই কথা বলে। আবার আমার জন্য কোনো অনর্থ। দাদা, বৃন্দ এসে গেছে দাদা। এই মেয়েটা আমাকে দাদা বলে ডাকছে, কিছু একটা তো হয়েছে। বলরাম দাদা, আমাকে ক্ষমা করে দিও। তুমি ঠিক ছিলে আর আমি ভুল। আমার সাথে এইসব কি হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। আপনি তাড়াতাড়ি সব বুঝতে পারবেন দাদা। স্বয়ং সরস্বতী মা আমাদের দর্শন দিয়েছেন দাদা। কি? কখন? কাল রাত্রিবেলায়। আর আমার এমন মনে হলো যে উনি আমাকে বললেন যে উনি আমার মনস্কামনা পূর্ণ করবেন। গোপাল, এই মেয়েটা কি বলছে? এখনো তো আপনার আর প্রশংসা বাকি আছে দাদা। দাদা, বলরাম দাদা, দাদা, বলরাম দাদা, বলরাম দাদা, বলরাম দাদা। সরস্বতী মা আমাদের দর্শন দিয়েছে দাদা। তোমাদেরও? হ্যাঁ। তাহলে কি আমরা সবাই মা সরস্বতীকে দেখতে পেয়েছি? আচ্ছা, এবার আমি বুঝতে পারলাম গোপাল, এই সব তোমার জন্যই হয়েছে আর তার শ্রেষ্ঠত্ব আমি পাচ্ছি। কি তাই তো? আমি তো আপনার ছোট ভাই দাদা। আমার সব কাজের কৃতিত্ব আপনারই তো পাওয়া উচিত। হ্যাঁ, সেটা তো ঠিক। এখন আপনি বলুন, আপনাকে খালি পেটে দেখতে কি আমার ভালো লাগবে? না না, তুমি তো আমাকে কত ভালোবাসো। আজকে তো যতগুলো মিষ্টি খাওয়া সম্ভব সেই সমস্ত মিষ্টি আমি খাবো। এবার তো সময় এলে বোঝা যাবে দাদা যে আপনি কতটা প্রশংসা পেয়েছেন। তুমি কি কিছু বললে? না তো, কিছু বলিনি তো। পণ্ডিত মশাই, এটা আমাদের আত্মীয়দের তরফ থেকে। প্রধান মশাই, ও বলুন, কি বলতে চান? নন্দমশাই, কাল রাতে আমরা সবাই মা সরস্বতীকে স্বপ্নে দেখেছি। হ্যাঁ প্রধান মশাই, আমিও স্বপ্নে দেখেছি। হ্যাঁ প্রধান মশাই, আমরাও দেখেছি। আর্য, আচ্ছা, আমিও রাত্রিবেলায় দেবী সরস্বতীকে নিজের স্বপ্নে দেখেছি। তার মানে মা সরস্বতী আমাদের সবাইকে দর্শন দিয়েছেন। মনে হয় মা সবার মনের ভাবনা বুঝতে পেরেছেন। জয় হোক। সহ্য মনে করা প্রার্থনা অবশ্যই পূরণ হয়। আর এবার যা হতে চলেছে সেটা মা কংস কখনোই বাড়তে পারবে না।